আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে। বর্তমানে পৃথিবীতে প্রায় অর্ধ সহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। ইন্দোনেশিয়ার আইজেন নামের আগ্নেয়গিরি তার মধ্যে অন্যতম। আগ্নেয়গিরিটি সালফিউরিক গ্যাসের দহন থেকে নির্গত নীল আলোর কারণে সৃষ্ট নীল আগুনের জন্য পরিচিত। এই আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে ছবি তোলার সময় পড়ে গিয়ে 31 বছর বয়সী এক চীনা নারীর মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের মতে হুয়াং লিহং নামের ওই নারী তার স্বামীর সঙ্গে গত শনিবার সেখানে ঘুরতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে সূর্যোদয় দেখার জন্য তারা আগ্নেয়গিরির একেবারে কাছে চলে গিয়েছিলেন। এই সময় অসতর্কতাবশত 75 মিটার উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন তিনি। এই মৃত্যুকে তারা দুর্ঘটনা হিসেবেই নিয়েছেন। যে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে তারা সেখানে গিয়েছিলেন সেই কোম্পানি ট্যুর গিল্ড বলেছে, নিহত লিহং স্ন্যাপ করার সময় বারবার গর্তের কিনারে যাচ্ছিলেন। তাকে বারবার সতর্ক করা হয়েছিল, তবু তিনি কিনারায় চলে যান। এরপর ফিরে আসার সময় তার পোশাকে পা লেগে ছিটকে পড়ে যান গর্তে। এতেই তার মৃত্যু হয়। দ্য ইন্ডিপেন্ডেন্টের মতে 2018 সালে আগ্নেয়গিরিটি বিষাক্ত গ্যাস নির্গত শুরু করার পর আশেপাশের অনেক লোককে তাদের বাড়িঘর খালি করতে বাধ্য করা হয়েছিল এবং কমপক্ষে 30 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মাউন্ট আইজেন নিয়মিতভাবে অল্প পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত করে, কিন্তু এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায় 130টির মতো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এসব আগ্নেয়গিরির অনেকগুলোই উন্মুক্ত, তবে কিছু আছে যা কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছে। তানজিনা ইসলাম, জেপি নিউজ।